নির্বাচনের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা। এবার আমরা একটু যেতে চাই বন্দর নগরী চট্টগ্রামে। চট্টগ্রাম ৯ আসনের ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। মাহাদি, ভোট গ্রহণ তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ভোটারদের কি অবস্থা দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন তারা আসলে কি প্রস্তুতি গ্রহণ করেছেন? এখন পর্যন্ত শুরু হয়নি। আমি একটু কেন্দ্রের ভেতরের যে অংশটি সেটিও দেখানোর চেষ্টা করব, কারণ এখনো সাধারণত কেন্দ্র খোলা হবে ৩৭ মিনিটে, যেহেতু শুরু হবে ভোট গ্রহণ, সেক্ষেত্রে ৩৭ মিনিটেই এখানে তারা আনুষ্ঠানিকভাবে ভোটের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি খুলবেন এবং তারপরেই সাধারণ ভোটার যারা আছেন তারা এই ভোট কেন্দ্রে প্রবেশ করে তারা এখানে ভোট দেবেন। আমি তো কেন্দ্রের ভেতরের যে অংশ রয়েছে সেটি আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে এখনো ভোটার যে লাইন সেটি আসেনি এবং তারা প্রস্তুতি নিয়েছেন। ভোট শুরু হবে, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রিজাইডিং অফিসার আছেন এবং তারা এখানে হাজির হয়েছেন। আনসার সদস্যরা আছেন, তারা প্রস্তুত ভোট গ্রহণের জন্য। এবং গতকালকেও যেমনটি তারা নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে এসেছিলেন, এসে কেন্দ্র প্রস্তুত করেছেন, গোপন ভোট কক্ষ রয়েছে। সবকিছু মিলে একটু উৎসবমুখর পরিবেশে যে জাতীয় নির্বাচন ও গণভোটের যে আয়োজন, সকল প্রস্তুতি সম্পন্ন এবং ৩৭ মিনিটে ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার যে প্রস্তুতি সেটি সম্পন্ন হচ্ছে। তবে এই কেন্দ্রে যিনি জামায়াত সমর্থিত প্রার্থী ডাক্তার এ.কে.এম ফজলুল্লাহ, তিনি আসবেন ৭:৩০ মিনিটে এসে তিনি ভোট দিবেন এবং একদম প্রথমেই তিনি ভোট দেওয়ার যে প্রস্তুতি সেটি গণমাধ্যমকে জানিয়েছি। সে কারণে গণমাধ্যম কর্মী আমরা যারা আছি, কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। আমরা এই কেন্দ্রের সামনে অবস্থান করছি। যেহেতু প্রথমেই আমরা এখানে ভোট কেন্দ্রের প্রার্থীর বক্তব্য সহ অন্যান্য যে বিষয় আছে আমরা জানতে চাইবো আনুষ্ঠানিকভাবে, সেটি তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এমনটি আমাদের কাছে তথ্য আছে। তবে ভোটার উপস্থিতি এখনো শুরু হয়নি এবং সেটি যেহেতু শীতের সকাল, চট্টগ্রাম শহর কেন্দ্রিক শহরের নাগরিক ব্যস্ততা শেষে গতকাল সাধারণ যারা ভোটার আছেন তারা হয়তো একটু বেলা বাড়লেই আসবেন, এমনটি আমরা প্রত্যাশা করছি। তবে সবকিছু মিলে আইন শৃঙ্খলার যে টহলের কথা যদি বলি, সেনাবাহিনী এবং বিজিবি তারা শহর কেন্দ্রিক তাদের কয়েকটি টহল গাড়ি আমাদের চোখে পড়েছে এবং সে সকল টহল কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তাজনিত যে শঙ্কা, যে উদ্বেগ সেটা এখন পর্যন্ত নেই। কোনো সহিংসতা কিংবা যে 11 দলীয় জোট ও বিএনপি সমর্থিত যে প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই আসনে, সেটি কেন্দ্রিক যে উত্তেজনা সেটিও সকাল থেকে কোনো কিছুই চোখে পড়েনি চট্টগ্রাম ৯ এই আসনে। তো সাইমন, সবকিছু মিলে এখন পর্যন্ত যেহেতু ভোট শুরু হয়নি, ভোটার উপস্থিতিও এখনো শুরু হয়নি, সেক্ষেত্রে এই দিনের যে ভোটের কার্যক্রম ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সেটি কতটা উৎসব মুখর থাকে কিংবা অন্যান্য যে বিষয় আমরা গতকাল রাতেও কয়েকটি জায়গায় আমরা বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে সংঘর্ষের সহিংসতার বিষয়, উদ্বেগের বিষয় আমরা শুনেছি, সেটি চট্টগ্রামে আসলে কতটা প্রভাব ফেলে সে অপেক্ষায় আমরা আছি। আমরা প্রত্যাশা করছি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যে নির্বাচন সেটি বিষয়। তবে ভোট গ্রহণ শুরুর পরে আমরা জানাতে পারবো সেই প্রত্যাশা আসলে জাতির কতটা পূরণ হবে চট্টগ্রামে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ।